সামনে লোকসভা নির্বাচন, এদিকে বিভিন্ন দুর্নীতির কারণে রাজ্যের শাসক দলের পায়ের তলার জমি এই মুহূর্তে যে বেশ নড়বড়ে তা বলা যায়। আর এমতাবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী তুরুপের তাস হিসেবে ব্যবহার করলেন মহার্ঘ ভাতাকে। রাজনৈতিক মহলের একাংশ অন্তত তেমনটাই মনে করছেন। বৃহস্পতিবারই রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজ্যে অশান্তির বাতাবরণ, সেই অশান্তির পারদ যেন মমতার এই নয়া ঘোষণাকে কেন্দ্র করে এক ধাপে অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ মাত্র 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা। এতে বেশিরভাগ কর্মচারীরা কার্যত ক্ষুব্ধ। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে অসন্তুষ্ট ডিএর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ডিএর ব্যবধান ছিল 40%। 4% ডিএ দিয়ে আমাদের ভোলাতে চাইছেন মুখ্যমন্ত্রী। আমরা ভিক্ষা চাইছি না, ডিএ চাইছি। এর পাশাপাশি বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পৌঁছে যান নবান্নর কাছে। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীরা জমায়েত করেন। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। এক ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই। তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন। এই রাজ্যের একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন? এর কারণটা হচ্ছে এই ব্যক্তিবর্গরা এবং এই 14 তলায় যিনি বসে আছেন, যিনি মানুষকে ভোট দিতেও দেন না, সেই মানুষজন। এই পঞ্চায়েত ভোটেও কীভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন। আমরা লড়াই করছি শুধুমাত্র ডিএর জন্য নয়। এই রাজ্যে যে 6 লক্ষ শূন্য পদ আছে, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে। এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে। লড়াই চলবে। সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি, দরকার হলে আসুন, লড়াইয়ের পাশে থাকুন। এখন প্রশ্ন, যে ডিএ ঘোষণার মধ্যে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন মমতা, সেই ঘোষণায় কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।